খোয়াই বাইজালবাড়িও কালচার হাঙ্কর জুদা জুদা হামকারাই তাংবতাং ফিওগৈ রেখা হাস্ত্রে মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি জুনতালনি চিনি শালমারি সাংরং সালদীপর দাম চিনি তামি তংমানি জরাব খোয়াই বখাস্তে বাই খবজাক বাইজালবাড়ি স্কুল খলাও কাশনাই থটক পান্দানি বিশিংতৈ সাংরং সাল হাস্ত্রে মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বাইজালবাড়ি থানা তে বাইজালবাড়ি রংনকনি हॉस्टेल कताल फिता राशुई फियोगै रैखा आबै बाक्सा तेलियामुरा बखास्तेअब काइदक जुदा जुदा हामक्राय तांबतां रग्न बाहायनो भार्चुअल नि बिसिंतै फियोगै रखा हास्त्रि मन्त्रीअग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह अशाल बनकारिब पान्दाव तंग हास्टे पुलिस डीआईजी अनुराग धनकर तंग तिप्रासा हामक्राय मंत्री विकास देबबर्मा खबै 24 रामचंद्रघाट कन्स्टिट्युएंसी एमएलए रंजित देबबर्मा तेई तंग जुदा जुदा आदंग আজকে প্রজেক্টে যে হয়েছে সেখানে স্বাস্থ্যের বিষয় এখানে শিক্ষা বিষয় এবং আমরা চাই যে গ্রামীণ যে জনগণ আছে তাদের যাতে আর্থিক উন্নয়ন হয় সেই দিকে আমাদের যে অগ্রাধিকারের বিষয়গুলো আছে এবং শুধু এভাবে থাকতে হবে না আমাদের সামাজিক ভাবে আমাদের সবাই একজন আরেকজনের সাথে একটা যে ভালো রিলেশন সেই সুসম্পর্ক একটা আর্থিক রিলেশন রাজনীতি করতে এবং আমাদের সরকার চালাতে অনেকে হয়তো অনেক কিছু পাবে হয়তো বা পাবে না কিন্তু মানুষ এখন বুঝবে যে একটা হিউম্যান টাচ এই সরকারের আছে হিউম্যান টাচ আছে এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং আমরা এই সরকার সেইভাবে আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর বহু ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের সবসময় বলেন বিভিন্ন মিটিংয়ে আমাদের যেতে হবে এবং আপনারা শুনে খুশি হবেন প্রায় 13টার মতো ফ্ল্যাগশিপ আছে সেই ফ্ল্যাগশিপ প্রকল্পের মনিটরিং হয় আগে এগুলো আমরা দেখিনি এই ফ্ল্যাগশিপ প্রকল্পে আমরা বহু জায়গার মধ্যে প্রায় 100% আমাদের স্যাচুরেশন পয়েন্ট এসেছে তো কোনো জায়গায় 85% কোনো জায়গায় 94%। তো এইগুলো নিয়ে আমাদের সবসময় এই রিপোর্টিং করতে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএম কিষাণ সম্মান নিধি পিএম উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা আপনারা জেনে খুশি হবে যে আমরা ত্রিপুরাতেও মাননীয় প্রধানমন্ত্রীজির যে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চলছে কিন্তু তার কেবিন আছে বিপিএল এর যারা বসে আছে তাদের উপরেও যারা অনেক লোক আছে যে তারাও কিন্তু এই স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রবলেম হয় এবং ভাবুন মাননীয় প্রধানমন্ত্রী ভাবছে যে আমরা যখনই আমাদের একটা ফ্যামিলির মধ্যে স্বাস্থ্য নিয়ে সমস্যা হওয়া হতো বুঝতে হয় কি করবে পয়সা লাগবে কোন ডাক্তারের কাছে যাবে কোন হসপিটালের কাছে যাবে সেই জায়গায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছেন এবং সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয় যে 5 লাখ টাকা প্রতিটা ফ্যামিলিকে অবদান করবে আজকে বিনা পয়সায় তাদের ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ সেটা করবে যেটা আমি বললাম উনি যেরকম আমাদের মার্গদর্শন দিয়েছেন আমরা দেখলাম যে ক্যাবিনেটের বাইরে সারা ত্রিপুরার মধ্যে অনেকে সেই যোজনার আওতায় আসছে না আমরা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটাও আমরা শুরু করলাম একই জায়গায় 5 লক্ষ টাকা প্রতিটা ফ্যামিলিকে একদম আমি বলতে পারি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় একমাত্র জায়গা যেখানে 100% মানুষ এই জন আরোগ্য যোজনার আওতায় রয়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেভাবে আদেশ করেন সেইভাবে আমরা কাজ করছি শুধু আমাদের কথা চিন্তা করলে হবে আমাদের প্রাণী সম্পদ যে বিকাশ তাদের উপর আমরা চিন্তা করতে হবে কারণ এই যে লাইফ স্টক আমরা অনেক সময় এগুলো আমরা আগে সরকারকে আমরা দেখতাম না এগুলো আমাদের কেন্দ্রের নির্দেশে আমরা তার উপর আমরা জোর দিয়েছি কেন্দ্রীয় সরকারের যে স্কিম আছে সেটাকে বাদ দিলেও মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা আমরা শুরু করেছি কিভাবে প্রাণী সম্পদকে আরো বাড়ানো যায় তার থেকে আয়ও হয় এবং আজকে নর্থ ইস্টার্ন জোনের এখন অস্ত্রলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছে সেখানে ভার্চুয়ালি ফিজিক্যালও মিটিং করি সেখানে প্রাণী সম্পদ বিকাশে আমরা কি কি করলাম সেটা আমরা যখন বললাম যে এখানে আমরা এই সুযোগ তাদের বেনিফিট দেওয়ার জন্য বেনিফিশিয়ারি কতজন সেই মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার কথা বলেছে মৎস্যর ব্যাপারে আপনারা জানেন ত্রিপুরা একমাত্র স্টেট সারা ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট কনজিউমার
এই বিষ খাওয়ার ক্ষেত্রে, শুধু নর্থ ইস্টের জন্য। অথচ এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাদের অন্যান্য ইভেন বাংলাদেশ থেকে আমাদের ফিশ আসে, বিভিন্ন আসাম থেকেও আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মৎস্য জাতের উৎপাদন আরো বাড়ে, তার জন্য মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা আমরা শুরু করি। তার সুফল আমরা পাচ্ছি, অনেকটা গ্যাপ আমরা কমিয়ে আনছি, এবং নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা বলা যায় যে টপ পজিশনে আমরা আছি। আমি দুটো কথা বলবো, আমরা শুধু সেটা করলে হবে, নগর উন্নয়ন করতে হবে, নগর পরিকাঠামো ভেরি ইম্পর্টেন্ট। আজকে বাইরে থেকে যখন ত্রিপুরাতে মানুষ ফ্লাইটে আসেন বা ট্রেনে আসে, যখন ঢুকে বলে যে এইরকম ত্রিপুরা তোমরা ভাবতে পারি, আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক লোক আছে যে ত্রিপুরা সম্পর্কে যে আইডিয়া ছিল, তাদের আইডিয়া এখন মানে বলতে গেছে যে এইরকম ত্রিপুরা হতে পারে, এত সুযোগ সুবিধা। আমাদের প্রধানমন্ত্রী আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, আমাদের রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়ে দিয়েছেন। এয়ারপোর্টে আসার পর এয়ারপোর্টের রাস্তা দিয়ে যখন আসে, এয়ারপোর্ট দেখে এত বিস্মিত হয় যে আগরতলার এয়ারপোর্ট সাপোজ টু দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন। শুধু তাই না, ভারতবর্ষের বহু এয়ারপোর্ট থেকে আমি দেখেছি, বহু জায়গায় দেখি, গর্ববোধ হয় যে আমাদের এই ত্রিপুরাতে পার্বত্য ত্রিপুরা তার মধ্যে এত সুন্দর একটা এয়ারপোর্ট আছে। তো পরিকাঠামো আমাদের আরো উন্নয়ন করতে হবে। এর জন্য মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প আমরা শুরু করেছি। বন্ধুবান, কৃষি আমাদের প্রায়োরিটি সেক্টর। আপনারা সবাই জানেন যে গত 29শে মে 2025-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনিয়ন যিনি মিনিস্টার আছেন এগ্রিকালচার, উনি আমাকে ফোন করেছিলেন যে কৃষি ক্ষেত্রে আমাদের সমস্ত গ্রামে গঞ্জে আমাদের যেতে হবে। তার জন্য আমরা রাজ্যের বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা শুরু করেছি। আগামীকাল খুব সম্ভবত এটা সমাপন হবে। প্রায় আমাদের টার্গেট ছিল কৃষকদের কাছে যাবে, প্রায় 1,72,000 কৃষকের কাছে পৌঁছবে। আজকে সকালে আমার এখানে এগ্রিকালচার মিনিস্টার এসেছিলেন, উনি বলছিলেন যে আমরা 1,72,000 না আরো বেশি আমরা পার হয়ে যাবো, খালি জাস্ট ওয়েট করতে হলো। আমি শুনে আমার খুব ভালো লাগলো যে কৃষি যদি আমাদের সারা ভারতবর্ষে আমরা 70 থেকে 75% কৃষি উৎপাদনের উপর নিবেশ, সেটা আগে বুঝতো না। প্রধানমন্ত্রী তারপর জোর দিয়েছেন, তো ত্রিপুরাও সেভাবে আমরা কাজ করছি। আর এখন লাঙ্গলের দিন চলে গেছে, আগে তো লাঙ্গল দিয়ে চাষ হতো, সেই দিন এখন চলে গেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সেই পদ্ধতিতে মানে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এটাকে প্রয়োগ করতে হবে। কখন কোন জায়গার মধ্যে কোন ফসলে পোকা ধরবে আগে থেকে বলে দিতে হবে, কোন ধরনের পোকা হবে আগে থেকে, যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা বলে দিতে হবে। বৃষ্টি কখন হবে একভাবে বলে দিতে হবে, তুফান কখন আসবে, সাইক্লোন কবে আসবে, এই এআই এর মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, 5G এর মাধ্যমে সেগুলো বলে দেওয়া হবে। আমি এই বিষয়ে কিছুদিন আগেও দিল্লিতে এই এআই 5G এটার বিষয়ে আমার বলতে হয়েছে, আমার কিছুটা পড়াশোনা করতে হয়েছে। ভাবা যায় না এখন কোথায় চলে গেছে আমরা। এবারে যুদ্ধে আপনারা অপারেশন ছিল, আপনারা নিজেরা দেখেছেন। আগে যুদ্ধ মানে ট্যাঙ্ক যাবে, সামনে আর্মি যাবে, এবার তো এই জায়গায় নেই। সবাই বলছে যে কোথায় যুদ্ধ, কোথায় হচ্ছে। দিন আসছে ঘরে বসে যুদ্ধ হবে, এমন দিন এসছে। এই টেকনোলজিতে এবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে ট্রেড আর বন্ধুত্ব দুটো একসাথে করতে পারবে, এবং সেটা উনি হারে হারে বুঝিয়ে দিয়েছে। 9টা টেররিস্টের ঘাঁটি 25 মিনিটের মধ্যে ঘুরিয়ে দিয়েছে। এর জন্য আর্মি ভিতরে যেতে হয়নি, সমস্ত প্রেসিশন হয় না। বহু জায়গায় বহু ডিস্ট্রিক্ট, আগরতলা শহরে কয়েকটা স্কুল কলেজ, কয়েকটা বিল্ডিং বানিয়েছে, আর সমস্ত জায়গায় উন্নয়নের প্রোগ্রাম দেখতে পেয়েছে। কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কারণ আমাদের যে ইঞ্জিন, সামনের ইঞ্জিন যেভাবে আমাদের চালান, ডাবল ইঞ্জিনের সরকার, পেছনের ইঞ্জিনও সেভাবে আমরা করতে চাই। আর এটার নামে আজকে ভারতবর্ষ যে কারণেই আজকে সারা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে অর্থনৈতিক দিক দিয়ে
দিনে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আর চারটি কেন কথা নয়, এর আগে 11তম স্থানে ছিল, সেই জায়গায় এখন এসে 4র্থ স্থানে এসেছে। এবং আমি জানি না ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের যে 2047 সনের যে ডাক উনি দিয়েছেন, যে আগামী দিনে 3য় স্থানে আসার কথা বলছেন, 2047 আমরা কোথায় যাব সেটা এখনই অনুমান করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী সব মানুষের, গরিব মানুষদের কথা শুনেন, গরিব মানুষদের কথা ভাবেন। 3-4 ঘন্টা ঘুমাননি, বাকি সময় সব মানুষের কথা চিন্তা করেন। বিশেষ করে 2014 পর মাননীয় প্রধানমন্ত্রী যখন এই প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিলেন, জনজাতিদের উন্নয়নে উনি সর্বপ্রথম একজন রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী উনাদের উন্নয়নের জন্য, উনাদের সামাজিক উন্নয়নের জন্য আমাদের দিশা থেকে আমরাও সেইভাবে কাজ করছি। আগে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। আমি এখানে যারা এখানে দুটো প্রকল্পের যেটা ফিজিক্যালি আমরা উদ্বোধন করলাম, তাছাড়াও যেটা ভার্চুয়ালি আমরা আরো 6টা প্রকল্পের ভার্চুয়াল আমরা উদ্বোধন করলাম। যারা ওই ভার্চুয়ালি উপস্থিত আছেন সবাইকে, ওনাদেরকেও আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, রাজ্য সরকার উন্নয়নের জন্য কয়েকটা যে বিষয় সেগুলো অগ্রাধিকার দিয়েছে, সেটা শিক্ষাই হোক, স্বাস্থ্যই হোক, কমিউনিকেশন, উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমাদের সম্মানিত ডিজি সাহেব বলেছেন, উনি যখন এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরাতে, কি অবস্থা হতো, এখানে আসা যাওয়ার কত সমস্যা ছিল। আজকে সেই জায়গার মধ্যে উন্নয়নের ছোঁয়া লাগা কারণে মানে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস সব কিছু এত সুন্দর হয়ে গেল। আরো কত কি হবে আগামী দিন আপনারা খালি দেখবেন। আজকে জনজাতিদের সামগ্রিক উন্নয়নের দিকে আমরা এই যে আমি বললাম রাজ্য সরকারের যে অগ্রাধিকারের যে বিষয় সেগুলো আমরা রেখেছি। এবং সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা, আমরা অন্যের উপর কেন, সরকারের উপর কেন মুখাপেক্ষি থাকবো? আমাদের নিজেদেরও আজকে এসএসজি গ্রুপ আগে 2018 আগে মাত্র 4 থেকে 5,000 এসএসজি গ্রুপ ছিল, এখন আমাদের 56,000 এসএসজি গ্রুপ হয়েছে। ত্রিপুরা সরকার থেকে আমরা প্রায় 700 কোটি টাকার উপরে আমরা ব্যাংকের মাধ্যমে ওনাদেরকে আমরা রিভলভিং ফান্ড দিয়েছি, আরো অনেক টাকা ওনাদেরকে দিচ্ছি। লাখপতি দিদি ত্রিপুরাতে এখন প্রায় 91,000 উপর হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেখিয়েছেন। এখানে মহিলা, আমার মায়ের বোনেরা, মেয়েরা এখানে উপস্থিত আছেন এবং কিভাবে আমাদের সরকার যে কর্মসংস্থানই হোক এবং রাজ্যের যে নিজস্ব যে সম্পদ সেটাকে আগে কেউ ভাবত না যে আমার এখানে লুক্কায়িত আছে, আমাদের সবকিছু আমাদের মধ্যে আছে। আমাদের এখানে ব্যাম্বো আছে, আমাদের এখানে আগর আছে, আমাদের এখানে আজকে রাবার আছে, আমাদের এখানে পেট্রোলিয়াম যে গ্যাস আছে আমাদের এখানে, এগুলো নিয়ে আগে কেউ চিন্তা করতো না। আমাদের এখানে এগ্রিকালচারের যে উৎপাদন আছে সেগুলো নিয়ে আমরা অনেক উন্নত করতে পারি। সেগুলো থেকে আমাদের এই সরকার আসার পর এইগুলোকে ব্যবহার করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন করতে, সেইগুলো আমরা অগ্রাধিকার দিয়েছি এবং সেগুলো বাস্তবিক যে সমাধান, শুধু বলা বা কোয়া না, সেগুলো কিভাবে সমাধান সেই দিকে আমরা কাজ করতে পারি। আমাদের গত যে বাজেট সেখানে মাত্র আমাদের 27,000 কোটি টাকা ছিল আমাদের বাজেট, আর এইবারের বাজেট আমরা 32,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি। 1 লাখে এত জাম কি করে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে এই কারণে, কারণ আমরা কাজ করছি এবং কাজ দেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বুঝেছেন। বহু জায়গায় উনি বলেছেন, যান ত্রিপুরাতে গিয়ে দেখুন উন্নয়ন কাকে বলে। আমাকে অনেকে বলেছেন, অনেক মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক সর্বভারতীয় স্তরের নেতারা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যখন দেখা হয়েছিল আপনাদের বিষয়ে কথা বলছিল। তো এই যে যাত্রা, উনি আমাদের রোড ম্যাপ দেখিয়েছেন কিভাবে আমাদের আগামী দিন চলতে হবে। ভাষণের জন্য ভাষণ না, কাজের মাধ্যমে পরিচয়।
কেউ থাকবে না এই পৃথিবীতে, সবার একটা নির্দিষ্ট যেটা সবচেয়ে বড় সত্য যে সবাই আমরা নিজেদের মৃত্যু আছে, জন্মের পরে মৃত্যু কনফার্ম, কিন্তু কাজই কিন্তু থাকবে এবং কাজ করার যে আমাদের মার্গদর্শন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। আমরা শুধু একটা পাড়া বা একটা শহর উন্নয়নের দিকে আমরা যাচ্ছি না, আমরা চাই, আমি প্রায় বহু জায়গায় আমি বলেছি যে সমস্ত ডিস্ট্রিক্টের যা যা শহর নগর উন্নয়ন জায়গা যে আমাদের মিউনিসিপ্যালিটি হোক, সমস্ত জায়গায় প্রতিটা মানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ডিসি থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের উন্নয়ন করতে হবে, সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের প্রায়োরিটি বিষয়। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে মানুষ কোথায় যাবে, কোথায় আমাদের খামতি আছে এখনো ইনফ্রাস্ট্রাকচার। আমার মনে হয় যেন কেন অন্যান্য বিদেশে যদি সেখানে যদি এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করতে পারে তো আমাদের এখানে কেন হবে না। কিন্তু যে মানসিকতা 35 বছর 5 বছর মাঝখানে এইভাবে চললেই চলবে, কিছু করতে হবে না, খালি সরকারে বসে থাকো, আবার চলে যাবো, আবার আসবো, বিরোধিতা করবো, এইভাবেই চলবে। প্রধানমন্ত্রী এইভাবে রাজনীতি করতে আমাদের শেখায়নি। প্রধানমন্ত্রী বলছে রাজনীতি না করে রাজনীতি করা যায়। কিভাবে রাজনীতি করা যায়? কারোর বাড়িতে জল নেই, জল দেওয়া এবং তার জন্য একটা প্রকল্প করেছে জল জীবন মিশনের মাধ্যমে জল দেওয়া। এর মধ্যে কি রাজনীতি আছে? কারোর ছাদ ঘর নেই, উপরে মাথা গুঁজাবার জন্য তার জায়গা নেই, সেই জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দিয়েছে। আজকে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি দিয়েছে। যেখানে টয়লেট নিয়ে কত কথা হয়েছে, যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী টয়লেট নিয়ে কথা বলছেন, সেই জায়গায় টয়লেট আজকে সারা পৃথিবীর মধ্যে বহু জায়গায়, আমাদের এখানে আজকে বহু জায়গায় মানে মুক্ত অঞ্চল হিসেবে আমরা ঘোষণা করছি যে টয়লেটের জন্য মা বোনদের কি অসুবিধা হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী জানাবেন। সেটা হচ্ছে উন্নয়ন। আমাদের স্বাস্থ্য সুরক্ষার দিকে আমরা নজর দিয়েছি। শিক্ষা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর। আজকে এখানে একদিকে সুরক্ষার কথাটা বলা হয়েছে, সুরক্ষার জন্য আমরা এখানে বাড়ির বাড়িতে যে আজকে থানা উদ্বোধন করলাম। ছেলে মেয়েদের থাকার জন্য এসটি সম্প্রদায়ের যাতে থাকে তাদের ব্যবস্থা। সিনিয়র প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, খাগড়া মুখ্যমন্ত্রী হিসাবে গরম যন্ত্রণা ফাঁকাইয়ে ব্যাপক যন্ত্রণা খাগড়া যিনি মুখ্যমন্ত্রী 35 বছরের সদস্য ইমান পুরুকা ইমান থানায় সরকার শুধু ইমান পুরুকা ছিল পয়লা হামারি তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী এই হামারি এমএলএ বড় বড় নজিন্দা করবেন এই হামারি তিনি পুলিশ দাগি ফাঁকা করা অনুরাগ ছিল এই হামারি ওরনে দিয়ে এই এসপি সভাধিপতি ডাইরেক্টর বসকার বিভিন্ন অফিসারক প্রিন্ট মিডিয়াগুলো উড়ানে যত রাজধানী খাজানি দাখলকে বুঝল जों दिनै बेलाय दंबावो जोंनि इमान दिनै मुखा दीर्घ 35 বছর শুধু ভোটনি রাজনীতি খাইগাसिनो ত্রিপুরা তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা নেমে যে সালো তিনি এমএলএ সাইকেলখা 35 বছরের যদি মুদি থাকে ডেভেলপমেন্ট থাকায় তিনি রামচন্দ্রগার পূজা চাল খাবো অল্প সময়ে কিছু সময়ে তিনি সরকার থাকবেন মাত্র 7 বছর ছিল তিনি রঞ্জিত দেববর্মা যেভাবে সাইকেলখা যেভাবে ডেভেলপমেন্ট 35 বছর 1 বছর 2 বছর 35 বছর ওরানে মুকুটহীন রাজা হিন্দব কোন দশরথ দেববর্মা মুখ্যমন্ত্রী বংশা তবা খাইগাও রামচন্দ্রগনি বাগে সিনি ফুয়ানি বাগে তাম খাইগা শুধু ইমান পুরুকাছিল খাজানি তাককে বুকসাম जों मा बुजिनाय नङा এই রামচন্দ্রগনি বাগে
Mau masuk no, saya kalau boleh balik kayu, sini yang sini sandi yang tu, Ramchandra kan, Cina Prabowo, bersuka development nomor kasan tak kita butuh. Agi musyawarah tu, waktu mana ini national highway, akan jalan. Pantri besar, छोटे छोटे रास्ते दिखाया, बोट के रास्ते दिखाया, बोट फाइका बोट दिलाया, चीनी की प्रसारण ना खबरका, बस कमी सरकार, चीनी की प्रसारण ना खबरका, ताकि सरकार ने बस कमी सरकार बर वाचुन नहीं, चीनी सरकार, चीनी माया गलत खाना, प्रोफेसर डॉक्टर मानिक शाह, चेयर सांग की प्रसारण ने बगैर, चेयर खाने हिलो, चौकों खाइलो, ini hostel, hostel lah, ponsel tu mana ini cara, jom ni cara kau ni, hostel cara kau ni, DCS officer, IPS officer, bibitlah doktor engineer ni cara kaham apa saja. Apa nama kita? Cek, सरकार जेबे बरं ni bagai, Cini bरं ni bagai, hai tu, mau masuk tak kalau akan dapat dia bukan. Sini জনপ্রিয় প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে চিনি হাকুম হাতায় লামা দিশা চোদ্দ সেভাবে ডেভেলপমেন্ট খাইতো 35 বছর ধরে পরবর্তীকে ক্ষমতা হতায় তিনি চিনি ত্রিপুরা রাজ্য আলাদা লোক আগে ছিল শুধু ভোটটি রাজনীতি ক্ষমতা চিনি ত্রিপুরা ক্ষমতা Borong kenal cakap boleh lanjut hingga sikit tu cakap sikit ni lagi hingga apa nak sini borong orang sikit tu khalia semua sudah pun di rasul kaya kata tak mungkin berusaha sebab mawan sungai bos korban sini bagi khai bos korban sini borong bagi khai apa yang bagi ini orang Ramchandra Gandhi ini polis di sisa ani বিধানসভা সামনে লগিল দুইটা আউটপোস্ট আর 5 তারিখা 35 বছর সামনে এই ফকির জন্ম দিল ও কৃষ্ণপুরা আউটপোস্ট সামনে দিয়া যখন তিনি জনপ্রিয় প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী সম্মানী লগিল না দুইটা আউটপোস্ট উত্তর মহারানীপুর কৃষ্ণপুরা আউটপোস্ট সেকশন তারিখা 35 বছর মায়া আবার মানে খানা তাকে বুঝছো সব বুঝিনা না বস সরকার চিনি ভাগে খায় বস সরকার চিনি বলছে থাকো সেগুলো বুঝিনা খানা তাকে বুঝছো এই বিসি কছালিয়া চিনি সার সেগুলো অনেক কিছু লোক সাইড করে না চিনি সার বস সবাই আছে পর্যন্ত নরক তাকে বলতে যখন হামবা যখন গুলমাইটা হামবা আমাদের ত্রিপুরা জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আমি নমস্কার জানাচ্ছি এবং মঞ্চে উপস্থিত আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী মাননীয় বিকাশ দেববর্মা মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি এই মঞ্চে উপস্থিত আমাদের ত্রিপুরা পুলিশের মাননীয় মহানির্দেশক স্যার অনুরাগ IPS এবং মঞ্চে উপস্থিত আমাদের জেলা সভাপতি শ্রী অর্চনা সিংহ রায় মহোদয়াকে এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট কালেক্টর ম্যাজিস্ট্রেট রজত জিকে এবং আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এসপি স্যার রণজিৎ দাস মহোদয়কে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্তে আমি কিছু কথা এখানে বলবো আমরা আজকে এই রামচন্দ্রঘাটের জনগণ খুবই আনন্দিত দীর্ঘ বছর পর আমার বিধানসভা কেন্দ্রে আজ আমরা নতুন একটি থানা পেয়েছি আমরা রামচন্দ্রঘাটের জনগণের পক্ষ থেকে মাননীয়
মুখ্যমন্ত্রী মহোদয়কে কি ভাষায় অভিনন্দন জানাবো সেই ভাষা আমরা খুঁজে পাইনি। কেননা এই বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দশরথ বাবু, 3 বছর তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি করে যেতে পারেননি। এরপরে অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, এই কেন্দ্রে অনেক এসেছেন, কিন্তু রামচন্দ্রঘাটে একটি থানা, এই বিধানসভা কেন্দ্রের থানা করা এখানকার জনগণের সমস্যা সমাধানের জন্য একবার উপলব্ধি করেছেন বলে আমি মনে করি না। শুধু তাই নয়, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্যমন্ত্রী আসনে আসীন হওয়ার পর আমার রামচন্দ্রঘাটের যে উন্নয়ন হয়েছে তার সংক্ষিপ্ত আপনাদের আজকে আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই। কেননা এগুলি তুলে যদি না ধরি তাহলে রাজ্যের মানুষ জানবে না উন্নয়ন কোন পথে হচ্ছে। রাজ্যের উন্নয়নের সঙ্গে আমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে কি উন্নয়ন হচ্ছে সেটা যেন রাজ্যের মানুষ জানুক, সেজন্য আমি আজকে আপনাদের সামনে উন্নয়নের আমি কথাটা তুলে ধরছি। প্রথমে আমি তুলে ধরব আমার এই বিধানসভা কেন্দ্রে স্টেট হাইওয়ে কতটুকু কাজ হয়েছে। প্রথমে আমি বলি লক্ষ্মীনারায়ণপুর, গৌরাঙ্গটিলা, বাজারপুর, গঙ্গরাই, খাস কল্যাণপুর, বাইয়া, ওয়ান্ডারম্যান বাড়ি, এখানে 13,81,78,195 কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারপর বাজার বাড়ি, ডনবাসকু টু মগলাম বাড়ি, এটা ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে 60,64,18,920 টাকা। তারপর মহন্তপাড়া টু দেড়সারা বাজার বগাবি 5,47,60,980 টাকা। বাজার বাড়ি সাবজুনা থেকে সৎসঙ্গ আশ্রম, এখানে 6,60,72,350 টাকা। তারপর দেবেন্দ্র চৌধুরী পাড়া দেড়শরা টু সনখলা 37,41,00,000, টোটাল 70,98,30,445 টাকা শুধু স্টেট হাইওয়ে কাজ ইতিমধ্যে হয়ে গেছে। পিডব্লিউডি থেকে কি কাজ হয়েছে সেটা আপনারা শুনুন। আমাদের এখানে নতুন বিল্ডিং আজকে আমাদের শ্রদ্ধেয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয়েছে। আমার বিধানসভা কেন্দ্রে এর চেয়ে সুন্দর, এর চেয়ে ভালো টাইলস দেওয়া পুস্তের আমি ঘুরে দেখেছি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আজ আমরা রামচন্দ্রঘাট বিধানসভায় পেয়েছি। এখানে খরচ হয়েছে 1,65,35,460 টাকা। তারপর পরখালান্তুর পিসা হারপেট, ওইখানে রাস্তা 1,45,669 টাকা। তারপর PNJSY বদকলি টু বাটাপুরা রাস্তা 83,40,244। তারপর আখড়াবাড়ি টু গড়মাঠ রাস্তা 1,94,98,458 টাকা। তারপর ডঙ্গরবাড়ি টু একলব্য রাস্তা 1,41,87,113 টাকা। ওয়ারেন্টু বাড়ি টু ডঙ্গর 1,43,64,742 টাকা। একলব্য স্কুল টু ফরগনা বাড়ি 1,44,74,474 টাকা। তারপর বক্তপাড়া টু সমতল পদ্মবী 1,27,97,657 টাকা। মানে হাড়ক টু ত্রিহাসি 1,45,08,669 টাকা। তারপর শেওড়াতলি টু কামিলিপাড়া 4,32,71,768 টাকা। তারপর তেলামুড়া খোয়াই রোড টু খামারবাড়ি 5,03,61,827 টাকা। বড় ময়দান টু রামদয়াল বাড়ি 6,42,95,485 টাকা। তারপর নারায়ণ চৌমনি টু গরাঙ্গতিলা 6,18,30,003 টাকা। ডঙ্গরবাড়ি টু জুনিয়া কলোনি 4,74,00,000
84,125 টাকা। তারপর ওয়ারেন্ট বাড়িতে শহীদ চিত্তরঞ্জন দেববর্মা মেমোরিয়াল যে শহীদ মিউজিয়াম, এখানে 1,43,52,880,000 টাকা, টোটাল 40,54,54,3,574 কোটি টাকা। আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শহীদ বীর চিত্তরঞ্জন সেটি শুনে তিনি এসেছিলেন শ্রদ্ধা জানাতে, তখন আমি ছিলাম। স্যার সেদিন ওখানকার জনগণকে কথা দিয়েছিলেন সেই রাস্তা আমি করে দেব এবং কিছু যে এলাকাটা ওইটাকে টাইলস দিয়ে সুন্দর করে দেওয়া হবে, সেটা আজ পূর্ণ হয়েছে। স্যার করে দিয়েছেন, ধন্যবাদ দিতে চাই। এরপরেও আরো উন্নয়নের আরো কিছু আছে, এটাই শেষ নয়, আপনারা একটু ধৈর্য ধরুন। এখানে DWS এর কাজ 7,54,3,623 টাকার কাজ এখন শুরু হবে। তারপর বাইজালবাড়ি টু দুধসরা PMJSY রাস্তা 3,28,82,000 টাকা। তারপর বাইজাল বাজার টু রতনপুর বাজার বাজার সেকেন্ড হায়ার সেকেন্ডারি স্কুল 4,59,20,000 টাকা। টোটাল PMJSY 7,88,02,000 টাকার কাজ হয়েছে। তারপরেও ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে। আমাদের আমাদের হসপিটাল ভিজিট করতে এসেছিলেন, তখন উনি এখান থেকে দাঁড়িয়ে বলেছিলেন স্কুলটা, আমি করোনার অবস্থা বলেছিলাম স্যারকে। স্যার দূর থেকে দেখলেন, উনি বুঝলেন যে স্কুলটা খুব করোন অবস্থায় আছে। স্যার সেদিন আমাদেরকে বলেছিলেন আমি দেখব। আজকে এই রতনপুর স্কুল টেন্ডার করতে 8,50,00,000 টাকা সমস্ত টেন্ডার করছে। শুধু এটাই নয়, বড় ময়দান হায়ার সেকেন্ডারি স্কুল সেই 8,50,00,000 টাকার কাজ শুরু হচ্ছে। তারপর রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুল, এখানে 8,50,00,000 সারা 25 কোটি টাকার স্কুলে কাজ হচ্ছে, এখন টেন্ডারে অনুযায়ী চলতেছে। একলব্য স্কুল ইতিমধ্যে বিল্ডিং 95% কমপ্লিট হয়ে গেছে। সম্ভবত আরো কিছুদিনের পর তাকে আবার রামচন্দ্রঘাটে আসতে হবে। আমি মনে করি আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য আবার অপেক্ষা করব। শুধু এটা নয়, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ছনফলা বাজারে সুপার মার্কেট হয়েছে 2 কোটি টাকা। এবছর আরেকটি এগ্রিকালচার থেকে অ্যাপ্রুভ এসেছে, সেটা হচ্ছে বাজারবাড়ি যে মার্কেট, এটা 2 তলা হবে। তারপর আরেকটা এগ্রিকালচার সুবর্ণ এগ্রিকালচার অফিস ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। এটা সবাই 3 জন দায়িত্ব কার্বন দায়িত্ব পঞ্চায়েত আমরা আজকে ওই জেলা এসেছিলাম।